এই কাজটা তোমরা আগেও দেখেছো। এটা হচ্ছে পৃথার আইবুড়ো ভাত আর এটা হচ্ছে সকালের বৃদ্ধির সাজ। কিন্তু ব্রাইডালের মেকআপটা আমি তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি। এটা ছিল মে মাসের আ আমার একটা ব্রাইডালের ডেট। সেটা হচ্ছে আমার অনেক পুরনো ক্লায়েন্ট, সে হচ্ছে পৃথা। তোমরা আগেও ওর আচ্ছা, মেকআপ আচ্ছা, আমার পেজে আগের অনেক দুদিনের দেখেছো। তো একটু রিভিউটা নিই। শুনে আগের নাও যে দুদিনের পৃথার প্রচণ্ড কেমন কি ভালো। মানে আমি তো পছন্দ। অ্যাকচুয়ালি ওকে কিছু বলি না। মানে ৫ বছর হয়ে গেছে সাজছি। আজকেও কিছু বলছি না। আমি বিয়ে নিয়ে টেনশনে, সাজটা নিয়ে কোনো টেনশনে নেই। ঠিক আছে? বাকিটা তো হ্যাঁ, মানে সত্যি জাস্ট কথাই আমি হ্যাঁ, ওকে ৫ বছর আফটারটা ধরেই শেয়ার হবে সাজাচ্ছি। যখন ৫ দ্যাটস হোয়াই বছর উইল সাজানোর শেয়ার। পর তো আমার কোনো ক্লায়েন্ট, পুরনো ক্লায়েন্ট যখন আমাকে তার ব্রাইডাল, তার স্পেশাল ডে এর জন্য বুক করে না, সেটা একটা আলাদাই ফিলিংস হয়। তবে এবার বলি, আমার আর ৪ টে মেকআপের থেকে এই মেকআপের লুকটা কিন্তু অনেকটাই আলাদা। কারণ আমার সাথে ওর এই বিয়ের লুক ডিসকাশন নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা জুয়েলারি থেকে শুরু করে কি পরবে, কি ধরনের আই মেকআপ হবে, সবটাই কিন্তু আমার পৃথার সাথে আগে থেকেই আলোচনা হয়ে গেছিল। এখানে এই লুক নিয়ে অনেকের অনেক রকম মতাদর্শ থাকতে পারে। অনেকের আই মেকআপ নিয়ে অনেক মতাদর্শ থাকতে পারে। তবে আমি একটা জিনিস আ এই মেকআপ ক্যারিয়ারে বুঝেছি যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এর আগে কিন্তু কিচ্ছু না। বিয়ের মেকআপের আই মেকআপটা যে সবসময় গ্লিটারি হবে আর লিপস রেড হবে সেটা কিন্তু নাওই হতে পারে। সেটার বাইরে গিয়েও একটা সুন্দর করে লুক আমরা এনহ্যান্স করি। আর এই পুরো আইডিয়াটা আমার আর আমার ক্লায়েন্টের যে একসাথে একদম মিলে যাবে, সেই জায়গাটায় আমি ভীষণ লাকি। অনেকেই দেখেছি বিয়ের দিনের, অনেক ব্রাইডকে দেখেছি যাদের এই ক্লিয়ার কনসেপ্টটা থাকে না। তারা নিজেরা আইডিয়া করতে পারে না। ইভেন বিয়ের সময় সাজতে বসেও দেখি আইডিয়া ক্লিয়ার না, সে কি চাইছে। তো মেকআপ আর্টিস্ট হিসেবে আমি কিন্তু আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি বলি যে আমার সাথে অবশ্যই একবার বিয়ের আগে দেখা করতে, যাতে আমরা লুকটা নিয়ে ডিসকাশন করতে পারি। আর আমার কাছে এটা যেহেতু একটা আর্ট ওয়ার্ক, আমার কাছে একটা ভীষণ ইম্পোর্টেন্ট ডে, ব্রাইডের মতোই, যে আমি কাজটা কতটা ভালো করে তাকে দিতে পারি। তো এই লুকটা তোমাদের ঠিক কেমন লেগেছে অবশ্যই জানিও। আমি খুব খুশি হয়েছি যে ব্রাইড আর তার সাথে সবার আমার এই কাজটা খুব পছন্দ হয়েছিল। আর আমি সেদিনকে আরেকটা ভীষণ ভালো মুহূর্তের সাক্ষী হতে পেরেছি, সেটা হচ্ছে বৈদিক বিয়ে, আমার জীবনে ১ম দেখা। পৃথার কিন্তু এখনো একটা লুক শেয়ার করা বাকি, সেটা হচ্ছে ওর রিসেপশনের লুকটা। আর এখনো পর্যন্ত পৃথার যে এই ৩ টে লুক আমি শেয়ার করলাম, এই ৩ টে লুক তোমাদের ঠিক কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি ওয়েট করব, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।